এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার ঘরে ঘরে। ওরে বাবা, সেদিন দেখলাম একজন বিউটি পার্লারে যেয়ে ওর বউ যেখান থেকে সেজেছিল ওখানে আইফোনের একটা বাক্স নিয়ে গেছে। ফেসবুকে দেখলাম আইফোনের বাক্স নিয়ে যেয়ে ওই বিউটি পার্লারের মালিককে দিয়েছে যে আমার পক্ষ থেকে এই আইফোনের বাক্স 16 প্রো ম্যাক্স। কি ম্যাক্স? 16 প্রো ম্যাক্স, 2 লাখ টাকার উপরে। ওই বিউটি পার্লার আলা পেয়ে তো ওরে খুশি। এত বড় দামি পুরস্কার কেউ তো দেয় না। বক্স ওপেন করার পরে দেখে ওখানে ব্রিটিশ আমলের নোকিয়া 1100 মডেলের একটা ফোন। সহ্য কি না করে পারা যায়? ওতে আবার লিখে দিয়েছে এখন মজাটা কেমন লাগে, তুই আমার যে মালটা দিছিস সেই করেই তো দিছিলি। কথা কি বোঝা গেছে? যে মালটা দিছিস 1 বছরের পরে নোকিয়া 1100। অথচ যখন বিয়ে করলাম মনে হইলো 16 প্রো ম্যাক্স, আইফোন, স্যামসাং আলট্রা কি জানো, আলট্রা 5G। স্যামসাং আমার রকিরা ভালো বলতে পারে, ওরা আবার আপডেট মডেলের, আমি তো আবার আগের মডেলের। ওরা ভালো বলতে পারে আলট্রা 5G স্যামসাং এই মনে করে বিয়ে করে আনলাম। আর 1 বছরের পরে সব ফাঁকা 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 ফাঁকা। এবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার বিউটি পার্লারের বুঝলাম না রে ভাবগতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনি, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কথা কয় না। তবে পুরুষদের ধন্যবাদ দিতে হয়, এরা এই ভালো যে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না স্বামী রে গো, আমি পারি না আর পারি না। মানে ওর মরে গেলি এর বগল বাজায় না লাইন আছে না না। কত কথা কব মনের মধ্যে, দুঃখ দুঃখ। দ্বিতীয় বক্তায় এত বেশি বলা যাবে না, প্রধান বক্তা বলবে। আপনারা কি আরো শুনবেন? শুনবেন কারা কারা? হাত দেখি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এ পড়া বন্ধ করতেছেন, আপনি ফাঁকি দিয়েছেন, তো আমরা কি করবো? ঠিক না বে ঠিক? ওই যে ভালছে যে এই লিচু চুরি করিস রোজ রোজ, কিডারে তোর ধরি ফেলেছি, তোর আব্বার নাম কি তাই কর। তো বলছে কেন? বলছে তোর আব্বার কাছে বিচার দেবো। তো বলছে বিচার দেবেন আব্বার কাছে? দেবো মানে কি, তোর আব্বার নাম কি? বলছে আব্বা তো বাড়ি নেই, বাড়ি নেই কোনে? বলছে আব্বা তো উপরে ডালেতে পেড়ি দিচ্ছে, আমি কেন ধরছি। বোঝা যায়নি? স্যার বলতেছে অঙ্ক অঙ্ক তো যা করেছি সব ভুল, সব ভুল। তো সব ভুল? হ্যাঁ সব ভুল, একটাও তো নাম্বার হয়নি। নাম্বার হয়নি, তা ঠিক আছে বাড়ি যাই হইবে না। আব্বা যেই বলছে আব্বা এত বলতে যে ছেলেবেলায় খুব লেখাপড়ায় 1 রোল হইতো, অঙ্ক করিতে একটাও তো হয়নি। মানে বড় বড় কথা বলা লোক যদি কাজ না করে সমস্যা আছে না নাই? তো আমি বলছি জিকির করেন, আমি যদি না করি আপনারা করবেন? একটু জিকির করেন আর পাশাপাশি আগায় আসেন। আমার কমিটি বলছে পিছনে নাকি জায়গা হচ্ছে না, একটু আগায় আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা।
এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো ও ও ও আমার জনম দুঃখিনী মা। মা নাই কার কার, মা নাই কার কার? আমার আছে, আপনাদের নাই কার কার? একটু হাত উঁচু করেন তো, মন খুলে। কেউ অস্বীকার করছেন কেন? আমি মার খাদ দিতে বলছি না, এইগুলো মানুষকে। এবার বাবা নাই কার কার? বাবা, আমি তাদের মধ্যে একজন। 2022-এ আমিও বাবাকে হারিয়েছি। এই মহেশপুরের অলিতে গলিতে আমার আব্বার পদচারণা ছিল না, ছিল না। যারা মুরব্বী তারা চিনে থাকবেন। 22 বছর আগে ইন্তেকাল করেছেন, সুতরাং এখনকার যুবকেরা চিনবে না। এই মহেশপুরের অলিতে গলিতে, যাদবপুর, গোপালপুর, এই সব পুর সব আব্বার ডায়েরিতে, এখনো আব্বার পুরনো ডায়েরিতে যাদবপুরের নাম লেখা আছে। আব্বা নাই, আব্বাও নাই, মা নয়। কয়জনে? আব্বাও নাই, মাও নাই। অনেকে হিসেব করলে দেখা যায় এখানে প্রায় সবাই আমরা এটি ভাইয়ের। আমার মা জননী নাই, বাবা নাই। তারা থাকলে শাড়ি কিনতে গেলে মায়ের জন্য 1000 টাকা লাগতো, লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো না? লাগতো না? আজ মা বাবার জন্য সদকায়ে জারিয়ার আমল হিসাবে 500, 1000, 2000, 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? আমি ব্যক্তিগতভাবে আমার আব্বার জন্য, আল্লাহ যেন আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানান। বলেন আমিন। আমার জন্মদিনে
সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বায়না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। ভাইরা আমার, আমার বাবাকে পাশে নিয়ে ওয়াজ করা হলো না। আমার ওয়াজ আমার বাবা শুনলেন না, চলে গেলেন। কত মাইকে কত হুজুরের ওয়াজ ভেসে আসে রমজানের মাসে, মাইকে কত আওয়াজ, কত হুজুরের আওয়াজ শোনা যায়, ওয়াজ শোনা যায়, কণ্ঠ শোনা যায়। আজ 22টা বছর হয়ে গেল বাবার কণ্ঠটা শুনি না। আমি ব্যক্তিগতভাবে 50টা টাকা দিলাম, 500টা টাকা দিলাম। আল্লাহ আমার এই দানকে কবুল করে নাও, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ এই 500 টাকার ওসিলায় আল্লাহ পরকালের ময়দানে তুমি জান্নাতের সিঁড়িতে বাবার সাথে দেখা করাইয়ে দিও, বলেন আমি। তারপরে কোন আল্লাহর বান্দা বাবার জন্য, মায়ের জন্য, দাদা নাই দাদি নাই, কতদিন হয়ে গেল কবরের পাশে দাঁড়ানো হয় না। এই কোরআনের মাহফিল, এই মাহফিলের অনেক খরচ আমার যুবকের আয়োজন করেছে। আমার একজন ভাই দিলেন 200 টাকা, আল্লাহ তানকে কবুল করে নাও, না খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। সিরাজুল ইসলাম 1000 টাকা 2খানা নোট করলেন, দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ। এই দানের ওসিলায় তুমি দয়া করে যারা বেঁচে আছে তুমি তাদের নেখায়াত দাও। পারঘরপুর না কোয়ানকার লিটন, পার গোপালপুর লিটন ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করা। আমার মালয়েশিয়া মিয়া কাওয়ান দিয়া ডুলু ডুডু ডি মালয়েশিয়া একটা টিস্যু পেপারও রাখে না, এখানে টিস্যু দেন দিয়া বাকি 700 টাকা, আল্লাহ দানকে কবুল করে, বলেন আমি। ঈদগার হেড মিস্ত্রি টিস্যু পেপার নেই, এটা ওয়াজ দিলি এত কিছু, একটা টিস্যুর বাক্স কিনতে পারে না, মাইরিয়ে তক্তা বানাইতে পারে। নারায়ে তাকবীর। এটা কিডা আমলে কি লোক লিটন ভাই, লিটন দাস না তো ভাই, লিটন ভাই আমরা কাছে ক্রিকেটার এসে দিয়েছে। লিটন ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করার। এইটা কিডা বলা হয়েছে, দিয়েছে 1000 টাকা।
ময়রদ্দীপ ওয়াইরদ্দীপ ১,৫০০ টাকা নারায় থাকবে। আব্দুল্লাহ ভাই না বাবা বাবাজি আমার ছোট বাচ্চা মানুষ ১,০০০ টাকার একখান বঙ্গবন্ধুর ক্যাড়কেড়ির নোট দান করলে আল্লাহ কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও গোলাম রসুল। আল্লাহ দানকে কবুল করো, মনের স্বপ্ন পুরা করো, লেখাপড়ায় কামিয়াবি দাও। আর একজন দিল ৫০০ টাকা, আমার এক যুবক মানুষ, আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলে না আমি ওয়াজ করুনি। ৫০০ টাকা আল্লাহ দানকে কবুল করো। আর একজন দিল ১০০ টাকা, নাসিরউদ্দিন হজ্জার নামে নাম আমার চাচাজান ১,০০০ টাকা, 2 কান ৫০০ টাকার নোট দান করলো, দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন ৩২০ টাকা দিয়েছে না ২০ টাকা, আল্লাহ কবুল করো, নেক হায়াত দাও। আল্লাহ দানের ওসিলায় মোবাইল পড়ে যায়, এখানে কিনে দান করলে করে দেন। কায়ুম ভাই ৫০০ নারায় থাকবে। কায়ুম ভাই আমার সভাপতি কানে খুঁজে পাই না কেন, আমার যুবকদের এখনো গান শোনানো হলো না। তুমি যার লাগে হায়ন্দি ভরো তার তো বাটন ফোন শুনাবো, কত গান মনে আসে রে, কিন্তু শোনাবো সময় নেই। কিরা হাসিনা হাসুর রহমান নারায় থাকবে। হাসুর রহমান ২,০০০ টাকা বঙ্গবন্ধু 2 কান ক্যাডকেড়ি নোট দান করলো, কবুল করে নাও, নেক হায়াত। শাহনারা খাতুন নারায় থাকবে। আমার মা বোনেরা শাহনারা ১,০০০ টাকা। সিরাজুল ইসলাম রামকৃষ্ণপুরা কৃষ্ণপুর ২০ কেজি ধান, আল্লাহ দানকে কবুল করো। মোমনা বেগম কৃষ্ণপুর ২০ কেজি ধান, 2 জনে মিলে 1 মণ ধান দিল, আল্লাহ দানকে কবুল করো। যারা দিল ধান বাড়িয়ে দাও, সম্মান পরকালে আল্লাহ তুমি জান্নাতে জায়গা করে দিও। আমার যুবকদের জন্য কি বলবো, রাজু আহমেদ ভোটে দাঁড়াবে, ও দান করেছে ১,০০০ টাকা, নারায় থাকবে। আমার রাজু আহমেদ ভাই ১,০০০ টাকার একখান নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করো। এই খোলে তো কত ব্যবসায়ী আছে, ধানের ব্যবসায়ী, মালের ব্যবসায়ী, টাকার ব্যবসায়ী। এবার আবার আমার ক্যামেরাম্যানরা গিয়েছে কুইজের বই নিয়ে, ইসলামের বেসিক নলেজ। আমি যে প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর উত্তর আছে, প্রশ্ন আর উত্তর। এই ছোট বাচ্চার নাম কি শোনা আমার? আনোয়ার, ছোট্ট বাচ্চা শিশু, বাবার পক্ষ থেকে হয়তো ১,০০০ টাকা দিয়ে গেল, আল্লাহ সেই শিশুটাকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। রেহেনা খাতুন দিল হাসিনা রেহেনা, আল্লাহ মিলে গেছে। আল্লাহ বাংলাদেশের মানুষ কোন দুঃখী ওগের তাড়াইলো, টাকা দেশে যেহেতু হাসিনা ১০০ আর রেহেনা ৫০০, আল্লাহ কবুল কর বলেন আমিন। আবার চট করে ঢুকাই দাও। এরা কি ওই রেহেনা না অন্য রেহেনা? অন্য তাহলে ওরা থাক। ওরে বাবা আমি বুঝি অন্য রেহেনা, বুঝি না তাই মনে করেন পাগল খানকে না বুঝলি দুটো ছেলে বলি এমনি ৫০০ আর ১০০ ৬০০ টাকা রেহেনার হাসিনা, আল্লাহ দানকে কবুল করে বলেন আমিন। ওরে মনিরুজ্জামান এত টাকা দিচ্ছে কেন, নাম কি? ও নামই তো মনিরুজ্জামান। তাল হারাই ফেলছি, এত টাকা দিলি তাল ঠিক থাকে। নারায়ে তাকবীর। ১,৫০০ টাকা আল্লাহ দান করেছে মনিরুল, দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও, স্ত্রী সন্তান যারা বেঁচে আছে নেক হায়াত দাও। অসুস্থ মানুষ কেউ পরিবারে থাকলে সুস্থতা দান করে দাও। আরশেদ ভাই ৫০০ টাকা আল্লাহ দানকে কবুল করে নিয়ে আমার আরশেদ ভাইয়ের মনের নেক মাকসাদ পুরা করো। আবু বকর ২০০ টাকা, বিশ্ব নবীর সবচেয়ে কাছের মানুষ, কাছের বন্ধু যিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে নাম আল্লাহ দানকে কবুল করো। আবু বকর দান করতেন, এমন দান করলেন যে ঘরের মধ্যে জিরা মশলা বাটার মতো পাটাতন পর্যন্ত থাকলো না, জিরা মশলার কৌটা পর্যন্ত থাকলো না। আল্লাহ রাসূলকে বললেন, ওগো রাসূল, দুনিয়ার সম্পদ বলে যা ছিল সব আপনার কদমে হাজির করে দিয়েছি। তরিকুল ইসলাম ৫০০ টাকা আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করা, আপনজনদের কবুল করা। আসসালামু আলাইকুম হুজুর, একটা সঙ্গীত গাওয়ার অনুরোধ। সাহস নিয়ে দাঁড়িয়েছে তাই মুক্ত হয়েছে জমিন। এতক্ষণ পরে টিস্যু, আহারে টিস্যু দান করলো কিডা? দোয়া করে দিই তাহলে। আপনি কিনেছেন? নাম কি? ও কমিটিতে। আল্লাহ কমিটির কবুল করো। যদি বিপদে পড়ে দাদার হেলিকপ্টার যেন রেডি থাকে। ইন্তাজালি কয়শো? ৫০০। নারায়ে তাকবীর। আমার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর টাকা এখনো আছে, আল্লাহ দানকে কবুল করে, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। ফেরদৌসী বেগম, আল্লাহ তুমি তার জান্নাতুল ফেরদৌসের মেহমান করো। ৫০০ টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। স্ত্রী পরিবার, আল্লাহ স্বামী পরিবার পরিজন সন্তান যারা আছে তুমি দয়া করে তাদেরকে কবুল করো। মোখলেসুর রহমান নারায়ে তাকবীর। ১,০০০ টাকার একখান নোট দান করলে আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করার। একজন ১০০ টাকা নাম বলবেন, ১০০ টাকা ১০ টাকা দিলেও নাম বলবেন, কারণ তার 10 টাকা আছে, সে 10 টাকা দিয়েছে। যার ১ কোটি টাকা সে ২০০ টাকা দিয়েছে, নাকি ২,০০০ টাকা। আর একজন নাম ১০০ টাকা দিলেও নাম বলবেন, ১০ টাকা দিলেও নাম বলবেন। ১০ টাকা টাকা না, যেই টাকা ছিঁড়া কোনো জায়গায় চলে না, আমাকে দেবেন, ওটা আমরা চালাই নেব। আরে কথা কয় না,
শুক্রবারে মসজিদি ছিড়া টাকাগুলো আহারে। আর যদি শালি বলে দুলা ভাই ঈদের বকশিস কই, খুঁজে খুঁজে নতুন নোটগুলো। ওরে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। নতুন টাকা ঈদে বোনাস দিবা শালি, আর মসজিদে নিয়ে যাওয়া ছিড়া টাকা। তোমার জান্নাত তো দেবে দেবে, তোমার দোতলা জান্নাতে থবে। তালসার পারবি না। বাপের জন্য দোয়াছে 500 টাকা দিয়েছেন। আল্লাহ পিতা যদি পৃথিবীতে না থাকে, কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করাই দিও। মেয়ের বাবারা বড় কষ্ট করে, তিলে তিলে মানুষ করে সন্তানটারে। তারপরে যেদিন স্বামীর হাতে তুলে দেয়, বারবার চোখের পানি ফেলে আর বলে, বাবা আমার মেয়েটারে মোটা সুতার কাপড় আর মোটা চাউলের ভাত খাওয়ায়ও কিন্তু কষ্ট দিও না। অনেক স্বামী আছে ওই মেয়ের এই নিয়ে কুপান জুড়ে সালাইন টেঙায়। হোসেন আলী 200 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্চমদের কবুল করো। কিরা? লিমন। আল্লাহ লিমন, লিমন আহারে সুগন্ধি। এই লিমনের সুগন্ধি অনেকেই চায়। আল্লাহ দানকে কবুল করো। 500 টাকা দিল, মনের অনেক মাকসাদ পুরা করা। পঞ্চমদের কবুল করো। আমার কমিটির লোক কই, সভাপতি সেক্রেটারি, আল্লাহর ওলিরা পীর পরহেজগারেরা কই কই রে? কিরা? নাম বলেনি, নাম বলেনি। 100 টাকা। আল্লাহ কবুল করে নাও, নে খেয়াল দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা। আবার অনেকেই নাম বলতে পারে না, ওই যে ভয়ে। গতবার যে আইডি কার্ড করিল, একজনের নাম হইল নজিবুল্লাহ, ওর নাম আইডিতে এইছে নাউজুবিল্লাহ। এখন ওই নাম বলা যায় যে হুজুর নাউজুবিল্লাহ জন্য দোয়া করে দেন। এ তো গেল মুসলমান গের। আর এক হিন্দুর নাম স্বপ্ন দাস, ওর এসেছে স্বপ্নের দোষ। ওই নাম কি বলা সম্ভব? আর একজনের আক্তার, ও কাতার, অসুবিধা নেই। আর একজনের নাম স্বামী আরা শিউলি, স্বামী আরা, শামিম আরা শিউলি। কি নাম? শামিম আরা শিউলি। ওর নাম লিখে দিয়েছে শামিম আরা শিউলি। সহ্য না করে পারা যায়। ওই আইডি ঠিক করতে করতে জীবন শেষ। যে শামিম আরা শিউলি, জানেই যায় শামিম আরা শিউলি হবে। শামিম আরা ম আর এক জায়গায় নিয়ে লাগাই দিয়েছে। নাম বলেনি। 300 টাকা। 100 টাকা। আর 100 টাকা। আর একজন নাম বলে নাই। 500 টাকা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো। 2000, 3000 টাকা, 5000 টাকা তাড়াতাড়ি যে যা দিবেন। আসেন, আমার গোলাম রব্বানি ভাই আসবে, হজ করবে। আমার একজন ভাই দাবি জানিয়েছে, সাহস নিয়ে দাঁড়িয়েছে, তাই মুক্ত হয়েছে জমিন। গানটা যদি সময় থাকে শোনাবো, শুনতে রাজি আছে? শোনা কি যাবে? তাহলে টাকা দেন। বলছে বল তুই চুরি করবি না? তো বলছে আমি কান ধরি শপথ করবো, চুরি করবো না। তো কান ধরি শপথ করতে পারছে, তাহলে টাকা দাও। আচ্ছা তুই চুরি করবি না, বলছে টাকা দাও, আমি চুরি করবো না। টাকা না দিলে চুরি করবো। গান শোনাবো, টাকা দাও। কি দাও? টাকায় আমায় মানুষ চিনাইছে। একজন 200 টাকা। 200 দিতে কয়ে 300 ব্যাগ দেন। তার মানে 200 টাকা দান করলে আল্লাহ দানকে কবুল করে নে। খেয়ে দাও। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। 300 টাকা। সোনিয়া রাশিয়া। আল্লাহ দানকে কবুল করো। আসিয়া আলাইহিস সালামের সাথে তুমি জান্নাতের সিঁড়িতে, জান্নাতে একসাথে প্রবেশ করায়, বলেন আমিন। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা ছেলেকে মালয়েশিয়া পাঠাইছে। টাকার জন্যে বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম। টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম। কতজনের কত কথায় আমরা শুনিলাম, ভাইরে আমরা শুনিলাম। টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম। কতজনের কত কথায় আমরা শুনিলাম, ভাইরে আমরা শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছি। ঠিক না ঠিক? রাজ্জাক, আব্দুর রাজ্জাক 200 টাকা।
আল্লাহ দানকে কবুল করো। বকুল পাবনা, আমি গতকালকেও মাহফিল করলাম পাবনায়, যেই যাই পাবনা তার নেই ভাবনা, আর উনি এখানে এসেও ভাবনা নেই। আল্লাহ 500 টাকা দান করলো, বকুল ভাইয়ের দানকে কবুল করো। আর আব্দুল করিম মায়ের জন্য দোয়া আছে, 1000 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। একজন ছোট বাচ্চা শিশু ছাত্র মানুষ 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তুমি তার লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। পিতামাতাকে নেককার ইমানদার দিনদার ইমানদার হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আর কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যদি কেউ বাকিতে দিতে চান আগামী বছরের মাহফিলের জন্য দিবেন। এটা যেহেতু যুব সমাজের আয়োজন, এই যুব সমাজের আগামী বছরে দিবেন এমন 10 জন 1000 করে যদি রাজি হন নাম লিখাই দিতে পারেন, আগামী বছর দেবেন। 10 জন মানুষ 1000 করে, বেশি কিছু না, 1 মণ ধান চুরি করলেই হবে। অন্য জায়গাতে না, বাপের যদি দিতে না আসে নেই। 10 জন মানুষ আগামী বছর 1000 করে দেবেন, নাম লিখাই দেন। বেশি থাকলে দেবেন, মরে গেলে আমরা দোয়া করে দেবো, ওখানে যা হয় হবে। নেই, পাওয়া যাবে না 10 জন মানুষ, 1 জন করে 1000 করে আগামী বছর। আগামী বছর মাহফিল আয়োজনের সময় আপনার এলাকার লোক নেই এখানে, 10 জন মানুষ পাওয়া যাবে না। সত্যি এটা কেমন কথা? রিয়াজুল 150 টাকা আল্লাহ দানকে কবুল করো। এই সামনে পিছনে ডানি বামে যারা বসা 1000 করে 10 জন পাওয়া যাবে না এতগুলো লোকের মধ্যে? ওই যে দেখেন একজন পিছন থেকে উঠেছে, নাম কি? ওই লোক আগে, ওই লোক আগে হাত তুলেছে, ওই যে এই নামটা তাড়াতাড়ি একটু 10 জন একটু নামটা বলে দেন শুনি। 2 জন ওখানে নাম হাত তুলেছে, 2 জনের নাম তাড়াতাড়ি বলেন না, সময় চলে যাচ্ছে। আমলি ক্ষমতায় চলে আসবো তো তাড়াতাড়ি। ওরে গোলাম রব্বানি ভাই আস বোঝেও ইমান আজ যখন তা আবার দরকার কি? ইমান আলী নারায়ে তাকবীর। আমার ইমান আলী ভাই 1000 টাকা আগামী বছরের জন্য দিবেন। আল্লাহ নেখায়াত দাও। আর তারপরে আর একজন কি ডাব? ইমান আলী আর একজন ওই পাশে গোলাম রসুল, রাসুলের গোলাম, নারায়ে তাকবীর। অনেকেই বলে এই নাম নিয়ে ঝামেলা, আসলে ঝামেলা নাই, নাম আবার ঝামেলা কি? আল্লাহ গোলাম রসুল ভাইয়ের দানকে কবুল করো। 2 জন পাইলাম, আর 8 জন বাকি, আশা করি 8 জন দিবেন। 8 জন মানুষ হয়ে যাবে। এই পাশে এই করলে তো পাইলাম। ওই যে আরেকজন নাম কি শুনে দেখো দিন, আরে একটু নাম এই ভিতরে যেই তাড়াতাড়ি। আপনারা কি এই অ্যাক্টিভ না তো? টাকা নেবেন আবার আমার যাইতে হবে নাকি? আমি তাহলে যাই তাড়াতাড়ি। নাম কি উনার? নাম ওবায়দুল কাদের, হ্যাঁ শাহিন। নারায়ে তাকবীর। শাহিন ভাই, শাহিন ভাই, আল্লাহ আমার শাহিন ভাইয়ের দানকে কবুল করো। 1000 টাকা আমি 10 জন চাইছি, বিশ্বাস করি আমার 10 জন মানুষ, তারা অবশ্যই মারুম করবেন না আমার ভাইয়েরা। তারপরে 3 জন হলো 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন আগামী বছর। ভাই আসার আগে আসবে, আসার আগে দিবেন। আবু বকর 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। 3 জন হয়েছে, 4 নম্বর ওই যে আমার ভাইজার নাম কি সময়? 2 জন, হ্যাঁ সোহাগ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমার সোহাগ ভাই দিল 1000 টাকা আগামী বছরের জন্য কবুল করে নাও। আল্লাহর নামটা তোমার খাতায় তুলে নাও। আল্লাহ স্ত্রী যেন সোহাগ করে আদর করে ভালোবেসে যত্ন করে রাখে, সেই তৌফিক দাও, বলেন আমিন। পিতা মাতা আপনজন যারা কবরে আমার সোহাগ ভাই, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। পরিবারে যারা বেঁচে আছেন খায়াত দাও। 4 জন পাইলাম, 5 নম্বরে 10 জনের জন্য স্পেশাল দোয়া। মুসাফির মানুষ আমি, ও মোরালি বাপার জন্য দোয়া আছে। 500 টাকা দিল। আল্লাহ মোরালির দানকে কবুল করো, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ 4 জন পেয়েছি, 5 নম্বর 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 5 নম্বর খুব তাড়াতাড়ি 10 জন। আমি বিশ্বাস করি আপনারা দিবেন, কারণ আমি সেই মারুম হয়নি কোনো। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেন। কারণ নিজে যাই দিয়ে শুরু করি, খালি শুধু চাপ দেবো না, তা হবে না। 5 নম্বর আমার যুবক নাম কি? ওনার নাম কি? মফিজুর রহমান না, মমিনুর রহমান। এই মমিনটা এত দেখছে কেন? বেঈমানরা দেবে। নারায়ে তাকবীর। আমার মমিনুর রহমান নাম ঠিকানা লিখে নিয়ে আসেন। ফোন নাম্বার যেটা বন্ধ ওইটা দিয়েন না।
আমার ভাইজানেরা 5 জন পাইলাম। আমার মমিনুর রহমান প্রথম মমিন দিয়ে শুরু হয়েছিল। আল্লাহ 1000 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আল্লাহ 1000 টাকা আগামীতে দিবেন। আর একজন কিরা যেন 1000 দিতেছে, আর একজন কিরা 1000 দিচ্ছে, মজনু, লাইলি মজনু। আল্লাহ মজনু দেয়, মজনু। আর একজন নাম বলে নাই, 100 টাকা আল্লাহ কবুল করো। মজনু দিল আর 1000 টাকা 6 জন হইল। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। যুবকদের জন্য এই গান গাওয়াই লাগবে। কত কথা তো বলতে চাইলাম। পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদম উঠবে না। তার মধ্যে বলেছি কয়টা? একটা। বাকি আছে কয়টা? 4টা। 2 নম্বরটা বলে দিই, যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সুতরাং এই যৌবনকালটা ভুল পথে আর ব্যয় করা যাবে? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করা যাবে? মোটরসাইকেলের পিছনে গিয়ার মারা যাবে? পাওয়ার ব্যাংক সাথে নিয়ে চলা যাবে? পাওয়ার ব্যাংক বলতে বুঝেছেন তো এইগুলো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। কথা কয় না? এই গান কেন গাইলাম? ওই জায়গার সুর নিলাম আর আমার কিছু কথা ঢুকালাম। কেন ঢুকালাম? আমার মেসেজ হলো প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে না, বরং ডাইরেক্ট পছন্দ হবে যে আব্বা আম্মার বলতে হবে আমার ওই কি সুন্দরী আলতা সুন্দরী রে ভালো লাগে, আমি ওরা বিয়ে করতাম চাই। গতকালকে পাবনায় সিরকুট দিয়েছে, হুজুর আমি একজন বিধবা নারীকে পছন্দ করি, আমি তারে ভালোবাসি, কিন্তু আমার পরিবার তারে বিয়ে করতে দিতে চায় না। এখন আমার করণীয় কি? বিয়ে কি করা যাবে? করা যাবে মানে কি আজকেই করবি? আজকেই বিয়ে করবি। তোর পরিবার মানতে চাক আর না চাক, যদি স্ত্রীর অধিকার, স্ত্রীর হক আদায় করতে তুই ব্যর্থ হোস, তাইলে বউ থাকবে না। সুতরাং বউ রাখার চিন্তা তোর, তোর পরিবারের না। বলেন ঠিক না বে ঠিক? এই জন্যে বিধবা বিয়ে করতে চায়, এটা তো ভালো কথা। উৎসাহ দেবেন তা না, নিরুৎসাহিত করে। আমাদের দেশের মা বোনেরা দেখেন, যদি কেউ 2টা বিয়ে করতে চায়, ওরে বাবা ও গলায় দড়ি দেবে, নাই বিষ খাবে। আর যদি কিছু না পারে তাহলে মেশিন কেটে নিয়ে চলে যাবে। ঠিক না? ঠিক? কেন কি ঝামেলা উঠেছে আমি নিজেও ভয়তে কথা করতে পারি। কি বিপদ! 2টো বিয়ে করার কোনো কায়দা নেই, তুই মেরি ফেললি ফেল, কিন্তু কেটে নিয়ে যাস কেন? ও তো মারেও না বাঁচাও না। 2টো বিয়ে করলে সোয়াব আছে না নাই? সোয়াব আছে যদি ইনসাফ করতে পারেন। ভাইরা আমার মায়েরা 2টো বিয়ে করা পছন্দ করে না, অথচ যদি অন্যায় করে আর একজনের সাথে যদি বেড়া ভাঙে, তাতে তো কোনো দুঃখ নেই। 2টো বিয়ে করলি মা বোনেরা কান্দে আর বলে, তুমি যদি আর একজনের সাথে তুমি একটা রাত থেকে আসতে, তাও আমি মনের বুঝ দিতে পারতাম। তুমি কি করিস? ও তো হালাল কাজটাই করিস। কোন আপনি কোন একটু ভালো করে বলেন, ঠিক না? হ্যাঁ ভালো করে বলেন। মায়ের খাবেন, কায়দা মতো বাড়ি বলে বাচ্চা ভয়তে বলতে পারছি না। কোয়ানে যাব? এখন আপনার ভয় আছে? আপনি এখন তো কোনো অসুবিধা নেই, রিস্ক নেবেন, তাতে যাই হবে। সিরাজুল বিশ্বাস কি করিস?
20 কেজি ভুট্টা আর 1 মণ ধান কিটা দিল জানো? সিরাজুল আজমন ধান এবং 20 কেজি ভুট্টা আল্লাহ কবুল করো। যাদবপুরের ইমরান 500 টাকা আল্লাহ কবুল করো না, খায়াত দাও। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? শোনাই, এটাও শোনাই। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না। হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না? আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না ভাই এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। সুদের টাকাই করো তুমি কত গাড়ি বাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। যাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না? যাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। মারহাবা বলা যাবে? ওরে বাবা এই গানটা যুবকেরা জানে, আমাদের কিরা জানো গেয়েছে। কি কি একটা গান আছে না, এই গানের একটা সুর যে মুখে বলো ভালোবাসি অন্তরে তা রাখো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। কথা কয় না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন। মুখে বলো ভালোবাসি অন্তরে তা রাখো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। এই গান বউরা গাইতে পারবে তাদের স্বামীর জন্য, কার জন্য? স্বামী যদি উল্টো পাল্টা করে তাইলে বলবেন মুখে বলো ভালোবাসি অন্তরে তা রাখো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। আবার স্বামীদের গান একটা আছে, ওই যে আমার মমতাজ আপা গাইল, ওই গান আমি বলি এখন যাদের এই শীতের সময় বউ যদি রাগারাগি করে বাপের বাড়ি চলে যায় তাইলে গান গাবেন আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে বাবার বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান গালি বউ আর বাপের বাড়ি থাকবে? কথা কয় না, ও তো এখানে গায় না ভাই। আইছে সভাপতি সাহেব, আমার আল্লাহর বান্দা আব্দুল্লাহর ওলি পীর সাহেব, আসেন একটু সামনে। আমি সর্বশেষ আর একটা গান শোনাবো। আমার সভাপতি সাহেব গো রে আল্লাহ, সভাপতি সাহেব কেন পালায়? পালাবে না, পালাবে না।
দয়া করে পাখি গানটি ক্ষমতায় কেউ স্থায়ী না শুনেছি ওটা শেষ। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সভাপতি সাহেব যদি এইভাবে ঘুরে বেড়ায় তা আমার নিরাপত্তা দেবে কিনা? আমার নিরাপত্তা থাকলো? আমার তো ডাইরেক্ট ওবায়দুল কাদের মনে করি পিটাপিটি শুরু করে দেবে। করছি কি একটু যুবকদের জন্য আল্লাহর ওয়াস্তে একটু দোয়া করে দিই। আমি মুসাফির মানুষ, কয় হাজার টাকা বলবো, আল্লাহ যেন 1 লাখ টাকা দিয়ে তৌফিক দেয়। হবে ইনশাআল্লাহ? 1 লাখ টাকা দোয়া করবো আল্লাহ আমার জন্য না তো যুবকদের জন্য দোয়া করে দিয়ে। কয় হাজার দিতে চাইছে না সভাপতি? 50 সভাপতি দেখবো কি, সে তো দৌড়ের পরে আছে। আসলেই কি আমলিক করে নাকি? হ্যাঁ, তো এত পালাই বেড়াচ্ছে। এখন তো পালানোর সময় নেই। নতুন এসেছে, ওরা কারা, কোত্থেকে এলো? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা কয় না। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আর একজন 500 টাকা কবুল করে না ভাই। আর কথা বাড়াবো না, আমার বলা ছিল 10টা পর্যন্ত, সেখানে 10:30 পার হয়ে গেল। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, আমি যে গানটা বললাম সাহস নিয়ে রাজপথে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে, ঠিক কিনা? সুতরাং আর একবার সাহস নিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? প্রথমে বলেছিলাম যে এখনো বিজয় আসে নাই, বিজয়ের রাস্তাটা দেখাই দিয়ে গিয়েছে।
সেই বিজয় আসবে কিসের মাধ্যমে? কোরআন কায়েমের মাধ্যমে। যুবকদের 5টা কাজ দিতে চেয়েছিলাম। কয়টা? যুবক, বৃদ্ধ যারাই আছেন সবার জন্য এই কাজটা প্রযোজ্য। আমার পুরুষ, এক নম্বর নামাজ কাজা করা যাবে। 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে। 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে। 3 নম্বর দাড়িটা শেভ করা যাবে না, সেভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। দাড়ি সংরক্ষণ করতে 3 4 নম্বর সৎ কাজের আদেশ দিতে হবে, আর 5 নম্বর অসৎ কাজে বাধা দিতে। মনে থাকবে? এই 5টা কাজ আমাকে, আমাদেরকে, আল্লাহকে, তার রাসূলকে, কোরআনকে, মাদ্রাসাকে, মসজিদকে, ইসলামকে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে তাদের এই 5টা কাজ ন্যূনতম করতেই হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর টাকনুর উপরে কাপড়, 3 নম্বর দাড়ির সংরক্ষণ, 4 নম্বর সৎ কাজের আদেশ, 5 নম্বর অসৎ কাজে বাধা। মুখস্থ হলো তো? উজুর ফরজ কয়টা? 4টা। উজুর ফরজ কয়টা? 4টা। উজুর ফরজ 4টা। 1 নম্বর মুখমণ্ডল ভালো করে ধৌত করা। শীত বলে একেবারে উলিকুলি করে চলে গেলেন হবে না। দাড়ির মধ্যে সব জায়গায় যেন পানি লাগে একেবারে নিচ পর্যন্ত, আর কপালের উপর থেকে কানের লতি থেকে এই লতি পর্যন্ত সুন্দর করে ধোয়া। গরম পানি হোক, ঠান্ডা পানি হোক, ঠান্ডা মিলে এখানে ধরলেন, এই পাশে বাকি থাকলেও হবে না। হাতের কনুই পর্যন্ত ভালো করে ধৌত করবেন, মাথা মাসে করবেন, পায়ের টাকনু ধৌত করবেন। আর সুন্দর করে সুন্নাত সহ উজু করার নিয়ম হলো কি? বিসমিল্লাহ বলে উজু শুরু করা। হাত আগে কবজি পর্যন্ত 2 হাত ধুবেন, ডান দিক থেকে শুরু করা, ভালো করে ধুয়ে নেবেন। কুলি করবেন, গড়গড়া একবার করবেন। রোজা থাকলে গড়গড়া করা যাবে না। 2 নম্বর কি করবেন? নাকে 2 নম্বর গেল, হাতের কবজি, তারপরে গড়গড়া কুলি, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, মুখমণ্ডল ধৌত, হাতের কবজি পর্যন্ত, মাথা মাসে, তারপরে পা ধোয়া। আমাদের ভাইয়েরা ওয়াজ শোনেন, কিন্তু আমি যখনই প্রশ্ন ধরি হুজুর ফরজ কয়টা, কয় 32টি। ইসলামের স্তম্ভ কয়টা? এইগুলো ওয়াজের মধ্যে শিখাতে হবে। আমি শিখাবো, কেউ না শিখায়। আমি অল্প জানি তো অল্পগুলো শিখাই। যারা বেশি জানে ওরা বড় বড়, তাই শিখাই যে কি করি 5 তলা বেহেশত হবে। আমি খালি 1 তলায় ঢুকাতে চাই আপনাকে। আমি যেটা শিখাবো সেটা হলো উজুর ফরজ শিখালাম। নামাজের আরকান আহকাম কয়টা? 13। কয়টা? অনেকেই সাহস করে বলতে চায় না। কয়টা? 13টা। বাইরে কয়টা? বাইরে 6টা না, এবার ভুল হয়েছে। বাইরে 7টা, ভিতরে 6টা। বাইরে 7টা, ভিতরে। মুখস্থ হলো? এর মধ্যে কি? শরীর পাক, বাইরে শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা। মনে থাকবে? শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, ওয়াক্ত চিনা, কেবলামুখী হওয়া, নিয়ত করা। মনে থাকবে? ভিতরে কয়টা? 6টা। কি করা? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলা। 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, এটা বলে আল্লাহু আকবার বলা। 2 নম্বর বলে কিয়াম করা। কিয়াম করা মানে কি? দাঁড়ানো। তাহলে কি করা? তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। এখন আবার চেয়ারম্যান আছে, সারা মাঠ খেটি বেড়ায়, ওর ছেলে পিলেও হাসছে, মসজিদে খালি চেয়ার লাগে। ঠিক না বে? ঠিক। হয়তো মসজিদে গেলে উনি চেয়ারম্যান সাহেব, তোর ছেলে পিলে হইলো কি? তাহলে কি করা? কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া, এটা ফরজের একটা অংশ। 3 নম্বর রুকু করা। কি করা? এই কিরাত পড়া। 3 নম্বর কিরাত পড়া। কি পড়া? কিরাত পড়া। 4 নম্বর রুকু করা। 5 নম্বর সিজদা করা। 6 নম্বর শেষ বৈঠকের মাধ্যমে সালাম ফিরিয়ে সালাত শেষ করা। মনে থাকবে ইনশাআল্লাহ? এই কাজগুলো ভালো করে শিখবেন। এইগুলোই আমরা পারি না। আমাদের মসজিদের মুসাল্লিরা, ইমামরা বছরের পর বছর ইমামতি করছে, আলহামদুলিল্লাহ। এইবার মসজিদের সভাপতি বানাইছে আমার। বললাম মসজিদ হবে ডিজিটাল, মুসাল্লি হবে ডিজিটাল, সব জানা থাকতে হবে। ইমামের বললাম বেতন কত, জানুয়ারিতে বাড়াই দেবো। ইমাম আমার সাথে এসেছে সাক্ষী। ইমাম কই? আসে না? আমি সভাপতি হয়েই বলেছি ইমামের বেতন বাড়বে। আগে বলেছি তো হুজুর, আমি মসজিদের সভাপতি, আগে ইমামের বেতন ঠিক করতে হবে। ইমামের বেতন ঠিক মতো দেয় না, ওকে ঠিক মতো ছেলে দিলেও হয় না, ছুটি মুটিও দেবেন। ঠিক না? ঠিক। কারণ সারা জীবন খালি ইমামতি করাবেন। আমাদের ইমাম আমাদের মসজিদে এসে উনি এখানে আসে, উনি বলতেছে আমি ছুটি পালু, বাড়ি যেতে ইচ্ছে করে না। মানে এত আনন্দে আছে আমাদের মসজিদে। মুসাল্লিরাও ভালো, ইমামও ভালো, মসজিদে ভালো, আবার বেতনও জানুয়ারিতে পাবে ভালো। হুজুরির বউ মাঝে মাঝে এনে দিই, তাও যাবে কি?
ক্ষতি হয়নি। আলোক কি করিস মরি গে ও 1500 টাকা দে না রয়ে থাকবে। আমার আলম ভাই 1500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আমার আপনারা দেখছি টাকা যা দিয়ে তার শোধ করে আরো বাকি ফেলাই দেবে। আমার যে হাদিয়া দিয়েছে তা তো ওয়াজ করে আরো তো বাকি ফেলাবে দিচ্ছে। এই আমার ভাই নিয়ে আসছিস না কেন? তোরা কি শুরু করেছিস? এরাম করছিস কিসের জন্য? যশোরের ভাষা মনে আছে তো আপনাদের? এগুলো মনে রাখতে হয়। এই ভাষাগুলো আমার ছাড়তে চাচ্ছেন না, টাকা গোনার পরে হুজুর নিয়ে আসেন, আমার যে ব্যাটারি পড়ে যাচ্ছে তা কিটা করে। যশোরে থাকার সময় পাইনি, আজকে আসি, কালকে আবার বের হইতে হবে। প্রতিনিয়ত লম্বা সফর যশোর অঞ্চলে, কাছাকাছি মাহফিল এটা ছিল, কালকেও আছে যশোরে। হ্যাঁ কি হয়েছে ভাই? তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। আসছে আরো 5 মিনিট, আরো 5 মিনিট বলতে হবে। না আরো 5 মিনিট, 5000 টাকা দিয়ে দেওয়া। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার মাইক ভালো সার্ভিস দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জনদের কবুল করো। কিন্তু একটা টাকাও তো দিদি দেখলাম না। মহাজন মহাজন যেন তাড়াতাড়ি করে মরে, এরা যেন মহাজন হয়। হ্যাঁ একজন শাশুড়ির জন্য দোয়া চাইয়ে টাকা দেয়। আমি বললাম শাশুড়ি মরিয়েছে তাই খুশি হইয়ে না মনের দুঃখী, এইটা কয় না গে যে বলছে আমার শাশুড়ি মরি গেছে 500 টাকা দিলাম, আনন্দে না মনের কষ্টে, ঠিক না বেটি? আসলে যে মরি গেছে বেঁচে কিছু নেও 500 টাকা দিলাম, হয় না? হয় না? আহারে আমার চাচা যান, আমার আব্বার সাথে সেই সম্পর্ক ছিল। আমাদের আবু চাচা অ্যাক্সিডেন্ট করেছে, 500 টাকা দিল এই মাহফিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে নেক হায়াত দিন, বলেন আমিন, সুস্থতা দান করুন। আব্বার সাথে অনেক মাহফিল, আব্বা এদিকে আসলেই বলতো আবু মাইক। আমি তো আসলে মাইকের কন্ডিশন দিই না, এই জন্য বলা হয় না, আর এলাকায় কমই আসা হয়। মহেশপুরে মনে হয় এই একটাই দাওয়াত, আর কোনো দাওয়াত মহেশপুরে নাই এই গোটা সিজন, তো এই জন্য আর ওইভাবে দাওয়াত দেওয়া হয় না। তো আবু চাচা উনি অনেক উদার একজন মানুষ, ইসলামের পক্ষের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার সার্বিক সুস্থতা দান করুন, বলেন আমিন। 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে না, বলেন আমিন। আল্লাহ এই দানের ওসিলায় তুমি আমার আবু চাচাকে সুস্থ করে দাও, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও। সাজেদুল দিল 500 টাকা, আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। জুবায়ের নামের এক বাচ্চা, জুবায়ের নামের এক বাচ্চা হারিয়ে গিয়েছে। বাচ্চা, যদি তুমি আমার মাইকের আওয়াজ শোনো, স্টেজের কাছে আসো, তোমার লোক এসে স্টেজের কাছ থেকে নিয়ে যাবে। আর যারা বাচ্চা আনেন তারা বাচ্চা সাবধানে রাখার দরকার আছে না? না, রমজানের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, এমপিরা সব কথাই গেল, মন্ত্রীরা সব কথাই গেল, কোথায় কাদের কাকা?
তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, প্রয়োজন হলে গুলাম রব্বানী হুজুরের বাড়িতে গিয়ে উঠবো, জায়গা দেবে? বগুড়ায় বাসা আছে না? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো, তোমাদের বাপ 14 গোষ্ঠী নিয়ে আসো, খেলা হবে। মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। গরুবের ছিটে খাদিম তোমরা খালি খাইব। মনে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে তো? এখন আর পেঁয়াজ ছাড়া রান্না করা কেউ শিখায় না, বেগুনি দিয়ে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজা শিখায় না, কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখায় না। তারপরে কাঁচামরিচ শুকাইয়ে রেখে ফ্রিজে রাখলি, আবার বর্ষাকালে ভিজাইলি জ্যান্ত হয়ে পুকুরি খাবি খাইটা শিখায় না। ঠিক না বেঠিক? আবার এটাও বলে না এই ব্লাউজ কে দিয়েছে।